বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে। সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের আদেশ ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সকল শিষ্য এবং শিষ্যারা কিভাবে পালন করে চলতেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের কাছে আজ বলবো। একটি অসাধারণ ঘটনার মাধ্যমে একটি কাহিনী তুলে ধরব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে শুরু করি। শ্রী রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্য স্বামী প্রেমানন্দ এক পত্রে বলছেন, শ্রী শ্রী মার আদেশ পালনই আমাদের ধর্মকর্ম। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। যাকে যা বলবেন সে তাই করতে বাধ্য। তিনি যে মায়ের আদেশের কত বাধ্য ছিলেন, কেমন নির্বিচারে তার প্রতিটি কথা শিরোধার্য করতেন, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাই। একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরা, বিষয়টা আপনারা শুনুন এবং ঘটনাটি শুনুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। একবার মালদার দুই ভক্ত ঠাকুরের উৎসব উপলক্ষে তাকে সেখানে নিয়ে যেতে আসেন। এখানে তাকে বলতে স্বামী প্রেমানন্দকে বোঝানো হয়েছে, অর্থাৎ স্বামী প্রেমানন্দকে নিয়ে যেতে আসেন। কিন্তু মায়ের অনুমতি না নিয়ে তিনি কোথাও যেতেন না। মায়ের অনুমতির জন্য তিনি উদ্বোধনের বাড়িতে গেলেন। মা মালদার নাম শুনে বললেন, সে তো অনেক দূর। তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? এ গরমের মধ্যে একবার অসুখও হয়ে গেছে, এত দূর নাই গেলে। স্বামী প্রেমানন্দের মালদায় যেতে আপত্তি ছিল না, কিন্তু তাকে দেখে মনে হলো মা যে আদেশ করলেন তাই যেন তার অভিস্পিত ছিল। তিনি আনন্দিত হয়ে, আচ্ছা মা, বেশ বেশ বলে নিচে নেমে আসলেন। কিন্তু একথা শুনে মালদার দুই ভক্ত খুবই বিচলিত হয়ে পড়লেন। তাদের একজন তখনই মায়ের কাছে গিয়ে তাদের বক্তব্য বুঝিয়ে বললেন, প্রায় 2 মাস ধরে উৎসবের আয়োজন হচ্ছে, বিরাট আয়োজন, এবং সকলে আশা করে আছেন বাবুরাম মহারাজ সেখানে যাবেন। এখানে বাবুরাম মহারাজই হচ্ছেন স্বামী প্রেমানন্দ। আর মালদা বেশি দূরও নয়, এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে নিয়ে যাওয়া হবে স্বামী প্রেমানন্দকে। বেশি দিন না হোক, অন্তত অল্প কয়েকদিনের জন্য সেখানে যাবার অনুমতি না দিলে সব নষ্ট হয়ে যাবে। ভক্তটির কথা শুনে মা তাকে প্রশ্ন করে বুঝে নিলেন যে মালদা খুব দূরের জায়গা নয়। তখন ভক্তটিকে একটু ভেবে দেখবেন বলে নিচে যেতে বললেন। কিছুক্ষণ পরে মা স্বামী প্রেমানন্দকে আবার ডাকিয়ে এনে বললেন, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? স্বামী প্রেমানন্দ উত্তর দিলেন, আমি কি জানি মা, আমি কি জানি? আমাকে যা আদেশ করবেন তাই করব। জলে ঝাঁপ দিতে বলেন, জলে ঝাঁপ দিব। আগুনে ঝাঁপ দিতে বলেন, আগুনে ঝাঁপ দিব। পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব। আমি কি জানি? আপনার যা আদেশ। কথা কটি স্বামী প্রেমানন্দ এমন ভাবাবেগের সাথে বললেন যে তার মুখ রক্তবর্ণ ধারণ করল। শ্রী শ্রী মার আপত্তি করলেন না। আনুমানিক 1998 খ্রিস্টাব্দের এক ঘটনা। আমেরিকায় আছেন এক সন্ন্যাসী, শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচার করছেন। তাকে স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে একটু সাবধান করা দরকার, কিন্তু কে করবেন মা ছাড়া?
এক চিঠি মুসাবিদা করলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ মিলে। মাকে পড়ে শোনানো হলো। মা বললেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেয়া হয়েছে। মার নামে তখন ওই চিঠি গেল। মা যে সকলের ওপরে, তাই তার নামে চিঠি গেল। এ সাবধানবাণী সংঘজননীর সাবধানবাণী, কে তাকে অগ্রাহ্য করবে? আবার এক ডাক্তার মাকে দেখতে আসেন রোজ। মায়ের শরীর খারাপ, ডাক্তার কিন্তু জানেন না মাকে। একদিন কৌতূহল হলো, শরৎ মহারাজকে জিজ্ঞাসা করলেন। শরৎ মহারাজ বললেন, আমাদের সংঘজননী। স্বামী শিবানন্দ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করে মহাপুরুষ মহারাজের ভয়ে মঠ থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মা মহাপুরুষ মহারাজকে চিঠি লিখে তাকে মঠে পাঠিয়ে দেন। ব্রহ্মচারী মঠে ফিরলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি? জননীর স্নেহ দিয়েছেন বলেই শ্রী শ্রী মা সংঘজননী নন, সংঘকে সুনির্দিষ্ট পথে চালিয়েছেন বলে তিনি সংঘজননী। মা যেমন অবোধ শিশুর হাত ধরে চালান, নিজের জীবন দেখিয়ে তিনি সংঘকে চালিয়েছেন। প্রতিকূল পরিবেশে কি করে লক্ষ্যে স্থির থেকে চলা যায় তাই দেখিয়ে তাঁর ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর নির্ভরতা, সত্যনিষ্ঠা, নিস্পৃহতা, আপামর জনসাধারণের প্রতি সন্তান বাৎসল্য দেখিয়ে গৃহী ভক্তকে গৃহস্থ জীবনের আদর্শ দেখিয়েছেন, ত্যাগী ভক্তকে সন্ন্যাসের আদর্শ, সংঘের আধ্যাত্মিক শক্তির উৎস, তাই সংঘজননী। রামকৃষ্ণদেবের শিষ্যেরা প্রত্যেকেই অবতারকল্প পুরুষ, প্রত্যেকেই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, প্রত্যেকেই তেজস্বী ও যুক্তিবাদী, স্বাধীন চেতা ও আত্মনির্ভর, শাস্ত্রজ্ঞ ও অনুভূতি সম্পন্ন। কিন্তু শ্রী শ্রী মার কাছে তারা প্রত্যেকেই যেন শিশু। তিনি গুরুপত্নী বলে, শুধু গুরুপত্নী হলে মায়ের সামনে এই আত্মবিলুপ্তি তাদের পক্ষে কখনো সম্ভব হতো না। মায়ের সঙ্গে তাদের ব্যবহার থেকেই আমরা বুঝতে পারি কি চোখে তারা মাকে দেখতেন। ভক্তি, ভালোবাসা, বিস্ময়, সম্ভ্রম মিলিয়ে অদ্ভুত এক অপ্রাকৃত সম্পর্ক মায়ের সঙ্গে তাদের গড়ে উঠেছিল। নিবেদিতা লিখছেন, তার সম্বন্ধে সন্ন্যাসীদের বিরচিত সম্ভ্রম দেখবার মতন। তাকে সব সময় তারা মা বলে ডাকেন। তার বিষয়ে উল্লেখের সময়ে বলা হয় মাতা ঠাকুরানী। প্রতি ব্যাপারে তাকে স্মরণ করা হয়। সব সময় তার দেখাশোনার জন্য দু একজন নিযুক্ত থাকেন। তার ইচ্ছাকেই চূড়ান্ত আদেশ বলে মনে করা হয়। এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। এ সম্পর্ক শুধু শ্রী রামকৃষ্ণের সঙ্গে তাদের যে সম্পর্ক তার সঙ্গে তুলনীয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা, স্বামী প্রেমানন্দের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ, আমি অনেক ভিডিও উপস্থাপন করব আপনাদের কাছে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।